নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক দইয়ের গোলাপ জামুন, যেখানে দুধ ছাড়া ছানা ছাড়াই টক দই দিয়ে বানিয়ে নেব টক দইয়ের গোলাপ জামুন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই টক দইয়ের গোলাপ জামুনটা কীভাবে বানিয়েছি, আর এটা যে কতটা টেস্ট আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখানে দেখুন 500 গ্রামের আমি টক দই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, 1 কেজিরও বানাতে পারেন। বন্ধুরা এখানে আমি ফ্রেশ টক দইটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি 2-1 দিনের আগের টক দই থাকে, সেক্ষেত্রে টক দইয়ের ভিতরে কিন্তু ভিনিগার দিয়ে দিতে হবে। যেহেতু আমি ফ্রেশ টক দইটা ব্যবহার করেছি, সেহেতু আমার ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিনিমাম 10 থেকে 15 মিনিট এটাকে খুব ভালো করে জাল করলেই দেখুন ওপর দিয়ে জলটা কীরকম ভেসে উঠেছে আর ছানার মতো কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই বন্ধুরা এই কথাটা খুব ভালো করে ফলো করবেন। ফ্রেশ টক দই হতে হবে, তবে এত সুন্দর ছানার মতো কেটে যাবে। যদি আপনি 2-3 দিনের আগের দই ব্যবহার করেন, সেক্ষেত্রে দইয়ের ভিতরে যখন জাল দেবেন 5 মিনিট জাল করে নেবেন মিডিয়াম ফ্লেমে, তারপরে ভিনিগার দিয়ে ছানার মতো যেমন দুধ কাটায় সেই রকম ছানা বের করবেন। কথাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা। এবারে এই ছানাটাকে খুব ভালো করে ছাঁকনির ভিতরে আমি ছেঁকে নেব। বন্ধুরা প্লিজ খুব ভালো করে আপনারা কথাটা খেয়াল করবেন। যদি ফ্রেশ টক দই হয় তাহলে কোনো রকম ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই। আর যদি 2-3 দিনের আগের টক দই হয়, সেক্ষেত্রে কিন্তু দুধ থেকে যেরকম ছানা বের করতে হয় ভিনিগার বা লেবুর রস দিয়ে, সেম প্রসেসে আপনাদের করতে হবে। আমি কিন্তু একদম ফ্রেশ টক দই নিয়েছি, তার জন্যে আমার কোনো ভিনিগার লাগেনি। দেখুন পুরো জলটাকে আমি খুব ভালো করে ফেলে দিয়েছি ছানা থেকে। এখন ওই ছানাটা নিয়ে নিচ্ছি, মানে টক দই থেকে কিন্তু যে ছানাটা বেরিয়েছে বন্ধুরা, এটা টক দই থেকেই ছানাটা বেরিয়েছে। এইবারে দেখুন টক দইয়ের ছানাটা একটু স্টিকি হয়, একটু আঠালো হয়, দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন খুব ভালো করে হাত দিয়ে ঠিক সেমভাবে যেরকম ছানা মাখে সেইভাবে আমি এটার দানাগুলো ভেঙে নেব আর এই ছানাটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম বন্ধুরা এটা কিন্তু দুধের ছানা নয়, আমি টক দই থেকেই ছানাটা বের করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। অবশ্যই এই উপকরণগুলো অবশ্যই মেশাতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আটা, আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা এখানে যেহেতু আমি গোলাপ জামুন তৈরি করব, সেহেতু এই গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা একদম দোকানের মতো টেস্টি গোলাপ জামুন তৈরি হবে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সময় দেখবেন একটু স্টিকি ভাব থাকবে, চটচটে হাতের মধ্যে লেগে যাবে। তো খুব ভালো করে সব উপকরণগুলোকে এই রকমভাবে মেখে নিতে হবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে হাতের মধ্যে আমি একটু ঘি ব্যবহার করব। এখানে বন্ধুরা ঘি ব্যবহার করতে হবে, কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, সাদা তেল ব্যবহার করা যাবে না, যেহেতু এটা মিষ্টি। আর মিষ্টির মতো গোলাপ জামুনের টেস্ট আনতে গেলে ঘি তো অবশ্যই একটু ব্যবহার করতে হবে। তা বলে খুব বেশি ঘি না, 1 চামচ মতো ঘি ব্যবহার করলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা 1 চামচেরও কম ঘি আমি ব্যবহার করেছি। খুব ভালো করে এই ছানাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন গোল গোল বল করে আমি ছানার বল তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম গোলাপ জামুনের মতো গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। আর সমস্তগুলো ছানার বল তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এমনভাবে ছানার বলগুলো বানাতে হবে এর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে। যেহেতু ঘি দেওয়ার জন্যে এর গায়ে কোনো ক্র্যাক থাকবে না বন্ধুরা। অবশ্যই খুব ভালো করে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গোল গোল আমার তৈরি হয়ে গেছে ছানার বল। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। বন্ধুরা এখানে পরিমাণ মতো তেলটাই ব্যবহার করতে হবে। আর তেলটাকে মিডিয়াম গরম করতে হবে, খুব গরম নয়, হাই ফ্লেমে গরম নয়, মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে।
মিষ্টিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মিষ্টির চারিপাশে একটু তেলটা বুদবুদ করছে, তার মানে কতটা গরম আছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক এই রকমভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে ছানার বলগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বন্ধুরা মাথায় রাখবেন, যদি আপনি হাই ফ্লেমে ভাজতে যান আপনার পুড়ে যাবে, ওপরটা কালার আসবে, ভিতরটা কিন্তু একদম জালিদারও হবে না, মিষ্টিগুলো স্পঞ্জি হবে না, ভেতরে রস ঢুকবে না। আপনারা একদম খুব ভালো করে কথাগুলো শুনবেন বন্ধুরা। অনেকে কিন্তু এই পর্যন্ত ভিডিওটি দেখে চলে যান, প্লিজ বন্ধুরা চলে যাবেন না। প্রত্যেক দিনের মতো বলবো এই পর্যন্ত লাইক করে যদি ভালো লাগে ভিডিওটির সঙ্গে থাকবেন। আর দেখুন ঠিক এইরকম ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা ডার্ক কালার চলে আসবে, একদম গোলাপ জামুনের মতো কালার দেখতেই পাচ্ছেন। একটু ডার্ক করে কিন্তু বন্ধুরা এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা প্লিজ একটা ভিডিও বানাতে গেলে প্রচুর আমাদের শ্রম থাকে, প্লিজ প্লিজ বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটিকে আপনাদের আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছায় আর সবাই জানতে পারে টক দই দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন বানানো যায়। সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা একটা পাত্র বসিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দিয়ে দেব 4 কাপ জল। এখানে আমি 4 কাপ জল ব্যবহার করেছি। 4 কাপ জল দিয়ে দেব। 4 কাপ জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ফ্যাটানো এলাচ। এলাচটা দেওয়ার জন্য গোলাপ জামুনের টেস্টটা আরও সুন্দর হবে। আর দিয়ে দেব এখানে 2 কাপ চিনি। অবশ্যই বন্ধুরা চিনির মেজারমেন্টটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ এখানে যেহেতু টক দই দিয়ে ছানাটা কাটানো সেহেতু একটু জাস্ট টক টক হবে। আপনাদেরকে টক ভাবটা কাটানোর জন্য এখানে একটু চিনির পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। তো এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি আর 4 কাপ জল ব্যবহার করেছি। আর খুব ভালো করে একটা চিটচিটে রস তৈরি করতে হবে, অর্থাৎ একতার না বন্ধুরা, একটু চিটচিটে হলে দেখে নেবেন হাত দিয়ে, রসটা যাতে একটু চিটচিটে হয়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কেমনভাবে বানাচ্ছি, দেখুন রসটা একটু চিটচিটে হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, কারণ ফুটন্ত অবস্থায় যদি আপনি এই মিষ্টিগুলো গোলাপ জামুনগুলো দেন একদম তুবড়ে যাবে। আর এই অবস্থায় যদি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে আপনি গোলাপ জামুনগুলো মিষ্টির রসের ভিতরে দেন তাহলে দেখবেন তুবড়ে যাবে না, বেশ সুন্দর ফুলকো ফুলকো আর বেশ নরম হবে। আর এই অবস্থায় আপনাদেরকে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পর কিন্তু আমি মিষ্টিগুলো দেখাচ্ছি বন্ধুরা কতটা রস টেনে নিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি মিষ্টিগুলোকে তুলে নেব, আর একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেবো যে কত সুন্দর স্পঞ্জি, ভিতরটা জালিদার হয়েছে। আপনারা না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা। দেখুন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আর কতটা স্পঞ্জি হাত দিয়ে আমি নিশ্চয়ই বোঝাতে পারছি। আপনারাও ঠিক বাড়িতে এইভাবে টক দই দিয়ে গোলাপ জামুন তৈরি করবেন, আর হঠাৎ করে আসা আত্মীয় স্বজন, বাড়ির লোক সবাইকে খাইয়ে দেখবেন তারাও আপনার এই মিষ্টির প্রশংসায় পঞ্চমুখ হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমি কেটে নিয়েছি, আর ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার আর কতটা রস ঢুকেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়েছে।